আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। এ ব্যাপারে আমরা সবাই মোটামুটি নিশ্চিত ছিলাম। এখনও এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী আমরা। নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন নিয়ে গতকালকে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সেটা হলো হাইকোর্টে রিট করা হয়েছে যাতে নির্বাচনটা সামনে না হয়, নির্বাচনটা স্থগিত করার জন্য, নির্বাচনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। সেখানে অনেক যুক্তিতর্ক প্রদর্শন করা হয়েছে। বলা হয়েছে যে পদ্ধতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, যে লোকবলের মাধ্যমে, যে মেকানিজম ব্যবহার করে ইলেকশন সামনের দিনগুলোতে হতে যাচ্ছে, এটা সাংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সাংবিধানিক পদ্ধতিতে এটা হচ্ছে না। এটাকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আবেদন করা হয়েছে হাইকোর্ট বরাবর। তো এই আবেদনের প্রেক্ষিতে আগামী সপ্তাহে হাইকোর্ট থেকে শুনানি শুরু হবে। পত্রিকা মারফত জানতে পারছি যে দ্বৈত বেঞ্চে এই শুনানিটা হবে। তো শুনানির কার্যক্রম সম্পর্কে অত ডিটেলস তো এখন বলা যাবে না, ধারণা করতেছি শুনানির ব্যাপারটা দ্রুত নিষ্পত্তি হবে, এবং শুধু দ্রুত নিষ্পত্তিই না, হাইকোর্ট একটা দ্রুত রায় দিয়ে দেবে। কিন্তু রায় এবং শুনানি সব কিছু তো একটা সময় নষ্ট করবে। গত সপ্তাহে কি এই সপ্তাহের শুরুর দিকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আগামী সপ্তাহে, অর্থাৎ এ মাসের 12 তারিখের মধ্যে নির্বাচনের ডেট এবং শিডিউল ডিক্লেয়ার করা হবে উইদিন নেক্সট উইকের মধ্যে। জাস্ট 2-3 দিন যেতে না যেতেই হাইকোর্টে একটা রিট দায়ের করা হয়েছে, এবং সেই রিটটা নিয়ে আগামী সপ্তাহে হাইকোর্টে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এখন নির্বাচন হতে আর 3 মাসও সময় নাই হাতে। এই সময়ে এরকম একটা রিট কেন করা হইল, এটা যথেষ্ট সন্দেহ আছে যে কেন এই ধরনের ঘটনাটা এখানে হয়েছে। এটা তো আরও 1 মাস, 2 মাস, 3 মাস আগে হতে পারত। এই একই ধারাবাহিক প্রস্তুতি, নির্বাচন করার যে পদ্ধতি, এটা তো নতুন তৈরি হয় নাই। এটা তো আরও কয়েক আগে থেকেই ঘোষণা দেওয়া যে পদ্ধতিতে নির্বাচন হবে। কিন্তু কেন এই সপ্তাহে, এই সপ্তাহে এই ধরনের একটা আবেদন হাইকোর্টে করা হয়েছে? এর পিছনে কি রহস্য আছে? তো এটা হলো একটা সন্দেহের বিষয়, সন্দেহের ব্যাপার যে আসলে হঠাৎ এরকম কেন হচ্ছে। আর আরও একটা আশঙ্কার ব্যাপার, সেটা হলো শোনা যাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে যে আমেরিকা এবং ইন্ডিয়া আবার আওয়ামী লীগকে নির্বাচনে ফেরত আনার জন্য সরকারকে চাপ দিতেছে। আর আওয়ামী লীগ বেশ ফুরফুরে মেজাজে তাদের প্রার্থীও নাকি চূড়ান্ত করে ফেলছে বিভিন্ন 300 আসনেই, যে কে হবে সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে। তো এগুলো যারা বলতেছেন তারা বলার জন্য বলেন না, তারা যথেষ্ট তথ্য নিয়ে যুক্তি এবং চিন্তা ভাবনা করে এই কথাগুলো তারা বলেন। তাহলে নির্বাচন যদি আওয়ামী লীগকে নিয়ে হয়, তাহলে কোনো অবস্থাতেই সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল এবং জনধিকৃত দল হিসেবে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। তো তাদেরকে যদি আবার ফেরত আনতে হয়, আন্তর্জাতিক চাপে হোক বা সরকারের ভিতর থেকে যথেষ্ট আগ্রহ থাকার কারণে হোক,
তাহলে এই দল ফেরত আসা হয়তো একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ফেরত আসতে পারবে, কিন্তু তাদের আবার মাঠের সাংগঠনিক কাঠামো ঠিক করে করার জন্য অন্তত বছরখানেক সময় দিতে হবে। আবার অথবা যদি এই বর্তমান পরিস্থিতিতেও নির্বাচনটা তারা অংশগ্রহণ করে, তাতেও কমসে কম 6 মাস সময় তাদেরকে দিতে হবে। তো যদি আন্তর্জাতিক চাপ বাড়ে এবং ইউনূস সরকার এই আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে পারবে না, আন্তর্জাতিক চাপ মোকাবেলা করার জন্য যে ধরনের রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক ঐক্যমত্য বাংলাদেশে দরকার ছিল, এ ধরনের রাজনৈতিক একতা বা রাজনৈতিক ঐক্যমত বাংলাদেশে এখনো এস্টাবলিশড হয় নাই। যা কিছু দেখা যাচ্ছে এটা একটা উপরি সমঝোতা। এটা একটা ধাক্কা দিলে এটা আবার চৌচির হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যেমন সরকার একমুখে বলার চেষ্টা করতেছে যে তারেক জিয়াকে ট্রাভেল পাস দেওয়া হবে, স্পেশাল সিকিউরিটি দেওয়া হবে, তারেক জিয়া আসলে তার কোনো নিরাপত্তার শঙ্কা নাই, কিন্তু তারেক জিয়া আসতেছেন না। আবার রাজনৈতিক দলগুলো সবাই একত্রিত হয়ে নির্বাচন করতেছে, কিন্তু দেখা যাচ্ছে তারেক জিয়া নাই। এত বড় একটা দলের নেতা, এই মুহূর্তে বলা যায় যে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী, যদি ইলেকশন হয় তাহলে সবাই তাই বলে এবং অনেকেই বিশ্বাস করে তিনি দেশে আসতে আশঙ্কা বোধ করতেছেন। অবশ্যই অন্তর্গত কিছু কারণ আছে, অর্থাৎ উপরি একতা যা আমরা দেখতেছি, রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থে এখন এক না। ফলে কোনো বিদেশি চাপ আসলে এই দলগুলো কোনো অবস্থাতেই দেশীয় স্বার্থে আবার এক হতে পারবে না। ফলে আওয়ামী লীগ এখনও নির্বাচনের জন্য একটা থ্রেট। আর এবার যদি ধরেন বিএনপির ব্যাপারে যদি কোনো কারণে যদি তফসিলটা, যেহেতু হাইকোর্টে রিট হয়েছে, তফসিল অন্তত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পিছাবে, এমনকি তফসিলে মাসের শেষেও ডিক্লেয়ার করা হতে পারে। এই যে দিন 15, এই দিন 15-এর মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কি হয়, উনি বেঁচে থাকবেন না মারা যাবেন, এর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। ওনার স্বাস্থ্যগত সংকট, এটার উপরে বিএনপির অস্তিত্ব অনেকাংশে নির্ভরশীল। এটা হয়তো বললে অত্যুক্তি করা হবে যে অতিরিক্ত বলতেছি, কিন্তু যেহেতু তারেক জিয়া আশঙ্কার কারণে এবং ভয়ে ভীত হওয়ার কারণে অথবা রাজনৈতিক কোনো ধরনের ঐক্যমত্যের অভাবে বাংলাদেশে আসতে পারতেছেন না, বা রাজনৈতিক কোনো কৌশলের কারণে, সেক্ষেত্রে খালেদা জিয়া মারা যাওয়ার পরে বিএনপি অবশ্যই একটা রাজনৈতিক সংকটে পড়বে। কারণ যে ধরনের ইমেজ বিএনপির এত বছর ছিল, তারা ভিকটিম হয়েছে, তারা বেশ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তো এগুলো ছাপাইয়া বিএনপির যে ধরনের উদারতা, বিএনপি সম্পর্কে মানুষের যে ধরনের উদারতা, সাধারণ মানুষের যে ধরনের উদারতা বা সাধারণ মানুষের যে ধরনের চিন্তাভাবনা আমরা জানতে পারছিলাম, সেটা তারেক জিয়া না আসার কারণে এটা রিভার্স হয়ে যাবে। এবং সরকারের সাথে এই সামনের দিনগুলাতে বিএনপির যে সম্পর্ক ছিল, একটা ডিপেন্ডেন্সি বা সেফ এক্সিটের সম্পর্ক, একজন আরেকজনের সেফ এক্সিট দেওয়ার, এটা আমার মনে হচ্ছে যদি খালেদা জিয়া মারা যায় এটা সম্পূর্ণ রিভার্স হয়ে যাবে। কারণ হলো বিএনপিকে তখন আর আস্থায় নিতে পারবে না এই সরকার। তো খালেদা জিয়া যদি মারা, এটা রিভার্স হয়ে যাবে। তো এই রিভার্স হওয়া সম্পর্কে সরকারও হার্ড লাইনে যাবে। তো সরকার যখন হার্ড লাইনে যাবে, সরকার সমর্থিত যে রাজনৈতিক দলগুলো আছে বা যে দলগুলোর সাথে সরকারের ঘনিষ্ঠতা, যে দলগুলো ধরে নেয় যে সরকার সাথে থাকলে তাদের কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হবে, যেমন জামায়াত ইসলাম, এনসিপি, এই দলগুলো এই দিন 15 আগে, 1 মাস আগেও নির্বাচনের বিপক্ষে আন্দোলন করছে। তাদের মাঠে নামতে একদিনও সময় লাগবে না। ফলে খালেদা জিয়ার স্বাস্থ্য থাকা না থাকা, ভালো থাকা মন্দ থাকা, বেঁচে থাকা না থাকা, এটার সাথে শুধু তাকে একটা নির্বাচন সামনের দিনগুলোতে তাকে
সিকিউরিটি দিয়া মান সম্মানের সাথে তাকে বাঁচায় রাখা বা তাকে কবরে সেলুট দিয়া কবরে শোয়ানো, এগুলো শুধু এগুলোই বিষয় না, তার বিষয়গুলো সাথে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বহুলাংশ নির্ভরশীল। বিএনপি আমার মনে হচ্ছে যেহেতু তারেক জিয়া সামনের দিনগুলোতে কোনো ফিজিক্যালি প্রেজেন্স বাংলাদেশে প্রত্যাশা করতেছে না বা উনি আসতে পারতেছেন না, ওনাকে দিয়ে এ দেশে আর এই বিএনপির নেতৃত্ব সেই শক্ত অবস্থান নিতে পারবে না সরকারের বিরুদ্ধে। সরকারের নমনীয়তা মূলত বিএনপির জনপ্রিয়তা, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা, বিএনপির একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে, এইসব কারণেই মূলত সরকার বিএনপির সাথে একটা আপোষে গিয়েছিল। কিন্তু আপোষটা নষ্ট হবে যদি তফসিল ডিক্লেয়ার করা দেরি হয়ে যায়। হাইকোর্ট যেহেতু একটা উসিলা হবে, এই উসিলায় সব যারা নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে তারা এই উসিলাতে অবশ্যই কাজে লাগাবে। এই কার্যকরণ এবং এই দিন 15 বা 1 মাসের মধ্যে পুরো রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে। তো আর এই সরকার যে এই বিএনপি নেতাদেরকে এবং জিয়া পরিবারকে স্পেশাল সিকিউরিটি দিচ্ছে, এটা একদিকে তাদের একটা নিরাপত্তা বাড়াচ্ছে, অপরদিকে মানুষের মাঝে এই কথা, এই ধরনের আইডিয়া, এই ধরনের মতামত বেশ দৃঢ়ভাবে প্রচার পাবে যে সরকার বিএনপিকে যথেষ্ট পেট্রোনাইজ করছে, কিন্তু বিএনপি নেতারা এটাকে ব্যবহার করে নেয়। তো আলটিমেটলি কিছুদিনের মধ্যে এইটা সম্পূর্ণভাবে রিভার্স হয়ে যাবে। বিএনপির জন্য মানে সরকারের এই আবেগ বিএনপির প্রতি, এটা সম্পূর্ণ উল্টা হয়ে যাবে। সব মিলিয়ে জনসমর্থনহীন বিএনপি বা আন্তর্জাতিক চাপে থাকে বিএনপি, যারা নির্বাচনমুখী দল হিসাবে নিজেদেরকে দাবি করে, এই দলটার দাবি অনুসারে আর নির্বাচনটা হবে না। অতএব নির্বাচন হওয়ার যে একটা শক্তিশালী কারণ ছিল, সে কারণগুলো একটা একটা করে নির্বাচন না হওয়ার কারণে পরিণত হচ্ছে। অর্থাৎ সামনের দিনগুলোতে, আগামী কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে নির্বাচন না হওয়ার মতো অনেক পরিস্থিতি তৈরি হবে দেশে। হাইকোর্টের এই রিট এই সময়ে যখন করা হয়েছে হাইকোর্টে, এই রিটটা আসলে কে করছে, কেন করছে, এটা যদি 1 সপ্তাহের মধ্যে মীমাংসা হয় তাহলে ভালো। একটু ডিলে হলে অবশ্যই এটার ইম্প্যাক্ট যা হবে সেটা হলো নির্বাচনটা হবে না সময় মতো। আর সেক্ষেত্রে নির্বাচন পিছায় বাংলাদেশে আবার রাজনৈতিক হানাহানি, মারামারি, কাটাকাটি শুরু হবে। এক পক্ষ এখন মব জাস্টিস কিছুটা কমছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এখন সন্ত্রাসীরা মাথাচাড়া দিচ্ছে। তো এটা পরবর্তীতে রাজনৈতিক সন্ত্রাস, পাশাপাশি এরপর হলো স্থানীয় মাস্তান যারা আছে তারা, স্টুডেন্টদের মব জাস্টিস, এই সব কিছু মিলায়া একটা স্থবিরতা তৈরি হবে সরকারের ভিতরে এবং দেশের সামগ্রিক প্রেক্ষাপটে গোটা দেশে তৈরি হবে, একটা আনরেস্ট তৈরি হবে, একটা অস্থিরতা তৈরি হবে। তো সেই সুযোগটা কাজে লাগিয়ে নির্বাচনের বদলে বাংলাদেশে কি হয় সামনের দিনগুলোতে, সে আশঙ্কা বা সেই যে গুঞ্জন আমরা শুনি যে সামনে আবার কি ঘটে, মানে যথেষ্ট আশঙ্কা যেগুলো শোনা যাচ্ছে যে দীর্ঘমেয়াদে সরকার থেকে যাবে বা নতুন কিছু হবে অথবা সর্বদলীয় সরকার হবে, হয়তো সেদিকে যাবে বাংলাদেশ। কিন্তু হাইকোর্টের এই রায় একটা অশনি সংকেত। আর প্রত্যাশা থাকবে যে হাইকোর্টের রায়ের সুযোগ রাজনৈতিক দলগুলো নেবে না, বা বাংলাদেশে যে বিদ্যমান সরকার আছে তারা অনেক কৌশলী সরকার,
তো তারা এ থেকে ফায়দা লোটার চেষ্টা করবে না, এবং আশা করব যে হাইকোর্ট জনস্বার্থে দ্রুত একটা রায় প্রকাশ করবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।